দর্শক, রাজধানীর মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী লাভলি বিথি। প্রচার প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। বিথি, সকাল থেকে কেমন দেখছেন প্রচার এবং গণসংযোগ? কোন দলের প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে জানতে চাই ভোটারদের চাওয়া কি? শাওন, আজকে যেহেতু শুক্রবার জুম্মাবার, সুতরাং শুক্রবারের আগে সাধারণত শুক্রবার জুম্মার আগে হচ্ছে প্রচারণাটা একটু কম থাকে। তার উপর আবার ইদানিং যেহেতু বিকেল অনেক রাত করে হচ্ছে প্রচারণার একটি অংশ থাকে, সুতরাং সকালের দিকটা একটু অ্যাভয়েড করে প্রচারণায়। জুম্মার পর থেকে কিন্তু মূল প্রচারণাটি শুরু হয় শুক্রবারের ক্ষেত্রে। তবে সকাল থেকে যে কয়েকটি এলাকায় গেলাম, বিএনপির কয়েকজন প্রার্থীকে আমরা দেখেছি ঢাকা 16-তে, ঢাকা 18-তে, 15-তে, অর্থাৎ প্রচারণা ছিল। জামাতের প্রার্থীরও প্রচারণা ছিল, এখনও চলছে ঢাকার ব্যারিস্টার আরমানের। সব মিলিয়ে যদি আমি বলি যে বিএনপির যে 31 দফা আছে জনগণের সামনে, সেই 31 দফাটি তুলে ধরা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে বিএনপির যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটি তুলে ধরছে। নাগরিক যে সমস্যা, গ্যাস, পানি, বিদ্যুৎ, সেই সমস্যাগুলো তুলে ধরছে। যেহেতু এবার অর্ধেকেরই বেশি ভোটার হচ্ছে নারী, সুতরাং নারী ভোটাররা কিন্তু আমরা সবসময় কিন্তু দেখে এসেছি, যতই নারী ভোটারের সংখ্যা বেশি থাকুক না কেন, নির্বাচনের দিন সেই ভোটারের সংখ্যা কম। সুতরাং নারী ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারে সেই নিয়ে পরিকল্পনা আছে। তাদের নিরাপত্তার দিকটি তারা দেখছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে তাদেরকে নিরাপত্তার কথা বলছে যে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। আপনারা যেই মার্কেই ভোট দেন না কেন, আপনারা ভোট কেন্দ্রে আসবেন। এটা হচ্ছে বিএনপির কথা। জামায়াতের কথাও যদি বলি, জামায়াত তাদের দফাগুলো তুলে ধরেছে। কিন্তু সাধারণ নাগরিকের কথাই যদি আসি, সাধারণ নাগরিক কিন্তু বলছে যে তারা মার্কাকে যেমন গুরুত্ব দিচ্ছে, তবে তার পাশাপাশি তাদের যে উন্নয়ন আছে, নাগরিক উন্নয়ন, তাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য যাদের অঙ্গীকার বা যারা অঙ্গীকার করছে, তাদের সেই অঙ্গীকার দেখে, ইশতেহার দেখে যারা সেই সমস্যার সমাধান করবে বলে তাদের কাছে মনে হয়, তাদেরকে তারা ভোট দেবেন। অর্থাৎ মার্কার পাশাপাশি কিন্তু ব্যক্তির কি দিচ্ছে, কি নিয়ে আসছে জনগণের সামনে, সেটাও কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে। লাভলি বিথি, অনেক ধন্যবাদ। মিরপুর এলাকা থেকে জানাচ্ছিলেন লাভলি বিথি।